নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, ডিমের এই রেসিপিটি আজকে করেছি, কেমন হয়েছে দেখবেন। প্রথমেই ডিমগুলো ভেঙে নিচ্ছি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে, ডিমও যদি কম থাকে, তাহলে এই রেসিপিটি করে খেয়ে দেখবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। প্রথমে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লঙ্কা কুচো, এরপরে লবণ স্বাদ মতো। লবণটা একটু মাপ মতো দেবেন, কম বেশি হলে কিন্তু ভালো লাগবে না। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে করতে পারেন, আমার কাছে কাঁটা চামচ ছিল, সেটা দিয়েই করেছি। এরপরে টিফিনে হালকা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। টিফিন কারিটায় মাখানো হয়ে গেছে টিফিন কারিতে। এরপরে ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নিলাম। এরপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল, একটু বেশি করেই দিচ্ছি জলটা। টিফিন কারি দিয়ে দিয়েছি। এরপরে থালা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আধ ঘন্টার মতো ভাপিয়ে নেবেন। দেখুন, ভাপানো হয়ে গেছে। এরকম পিস পিস করে কেটে নেবেন। দেখুন, এরকম হবে। আপনারা চাইলে ছোট বড় করতেই পারেন, আমি এই সাইজের করেছি। দেখুন কি কি লাগছে: আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা আর একটু নিয়েছি পোস্ত। এরপরে শিলনোড়াতে বেটে নেব। প্রথমেই বাটবো আদা রসুন। আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন, আমি শিলনোড়াতেই করছি। শিলনোড়ার মশলা বাটা খুব স্বাদের হয়, খেতে খুব ভালো লাগে। এই যে আদা রসুনটা বাটা হয়ে গেছে। এরপরে পোস্তটা বেটে নেব। আপনারা চাইলে পোস্ত দিতে পারেন, নাও পারেন। আমি দিয়েছি, স্বাদটা ভালো আসে। ডিম তো, সেই জন্য। বাড়িতে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আমার বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপরে ফোড়নে দেবো কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, একটু ভালো করে ভাজবো। দেখুন, ভাজা হয়ে গেছে। এরপরে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আগে আদা রসুনটা দিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে বাটাটা। এরপরে ভালো করে কষিয়ে নেব মশলাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা। যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ কষিয়ে নেব। দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি ডিমের পিস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আঁচটা একটু কম রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা, এখনই জিভে জল আসছে। দিয়ে দিয়েছি জল দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে কম বেশি দিতেই পারেন জলটা, আমি হালকা দিয়েছি। হয়ে গেছে রান্নাটি। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখুন, আমাদের চ্যানেলটি হচ্ছে মধ্যবিত্ত বাঙালি @সুজন ওঝা 734। আমাদের রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেটাও বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। দেখুন।